আজকের রেসিপি ইনস্ট্যান্ট পিৎজা, খুব হেলদি আর সেরকমই টেস্টি। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আমি যেহেতু হেলদিভাবে বানাচ্ছি তাই আটা ইউজ করেছি, কোনো রকম বেকিং পাউডার, কোনো রকম বেকিং সোডা ছাড়া আর ইস্টে ছাড়া। এখানে আমি একটুখানি চিনি আর একটুখানি নুন নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, 1/2 কাপ মতো টক দই। আমার যদিও টক দইটা 1/2 কাপের থেকে একটু বেশিই লেগেছিল। মোট কথা হলো দইটা দিয়েই পুরো আটাটাকে মেখে নিতে হবে। এবারে আমি 1/2 টিস্পুন মতো ইনোই অ্যাড করে দিলাম। এইটাকে এবারে ভালো করে মিক্স করে নিয়ে একটা নরম ডো মেখে নেব। আমি পুরোটাই কিন্তু টক দই দিয়ে মেখেছি, কোনো রকম জল ইউজ করিনি। এবারে হাতের মধ্যে একটু যেহেতু লেগে লেগে যাচ্ছে তাই অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর একটা সফট ডো রেডি করব। ডোটা কিন্তু একটু সফটই মাখতে হবে, খুব একটা হার্ড বা রুটির মতো মাখলে হবে না। তো এখানে আমার ডোটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। আর একটুখানি মথে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো যতক্ষণ আমি পিৎজার উপরে টপিংগুলো রেডি করব। ওদিকে ওটা রেস্টে থাকতে থাকতে এখানটা আমি যেহেতু চিকেন পিৎজা বানাচ্ছি তাই একটা কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল অ্যাড করে কয়েকটা চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমি একদম সামান্য একটা পিৎজার মধ্যে যতটুকু দেওয়া ততটুকুই চিকেন নিয়েছি। সামান্য একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। খুব একটা সিদ্ধ করার দরকার নেই, 60 থেকে 70% সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো চলুন এটা আমাদের ভাজাটা কমপ্লিট করে নিই। এখানে আমি কিছুটা সুইট কর্নও অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান অ্যাড করবেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন। এটাকে আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও অ্যাড করতে পারেন। এবারে টপিংটা যেহেতু রেডি হয়ে গেছে আর এটাও ততক্ষণ একটু রেস্ট হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ময়দাটা। এখানটা একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা স্টিলের প্লেটের উপরে এটাকে বানাতে পারেন। তো ওটাকে আমি এখন অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। অয়েলটা ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি, তারপরে একটা বাটার পেপার আমি এটাকে দিয়ে আটকে দেবো। তাহলে কি পিৎজাটা খুব ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে মোল্ডের থেকে। তো আমার পুরো বেসটা রেডি হয়ে গেছে। এবারে যে আটাটা মেখেছিলাম 2 কাপ, তার থেকে একটা ডো বার করে আমি আস্তে আস্তে এরকম হাতের সাহায্যে এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা করে বেলেও নিতে পারেন। পুরো জায়গাটা আমি ছড়িয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। এটা ফুটো করে নেওয়ার কারণ হলো, না হলে চারিদিক থেকে এটা ফুলে ফুলে উঠবে, সমানভাবে বেক হবে না। তারপরে এর মধ্যে আমি পিৎজা পাস্তা সস দিয়েছি। আপনারা যদি পিৎজা পাস্তা সসের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা পুরো আমার হোমমেড পিৎজা পাস্তা সস আমি এর উপরে অ্যাড করলাম। তারপরে আমি একটা প্রসেস চিজকে ভালো করে গ্রেট করে দিচ্ছি। এখানটা আপনারা মজরেলাও দিতে পারেন। যেহেতু প্রথমেই বললাম এটা ইনস্ট্যান্ট পিৎজা, তাই আমার ঘরে হট করে যা যা ছিল আমি তাই দিয়েই বানানোর চেষ্টা করেছি। এখানটা আমি ক্যাপসিকামগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকামগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি সেমভাবেই টমেটোগুলোকেও কেটে নিয়েছিলাম, সেই স্লাইসগুলো দিয়েও আমি সুন্দর করে পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। আমি পুরোটাকে চিকেন টিকেন দিয়ে সাজিয়ে নেওয়ার পরে আবার একটুখানি উপর থেকে প্রসেস চিজকে গ্রেট করে দিচ্ছি। এটা যদিও খেতে মজরেলা চিজেই খুব বেশি ভালো লাগে, প্রসেস চিজেও যে খুব খারাপ লাগে তা নয়, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার উপর থেকে আমি কিছুটা রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এবার আমার পিৎজাটা কিন্তু বেক করার জন্য একদম রেডি। বেকিংটা আমি ওটিজিতে করেছিলাম, আপনারা চাইলে কড়াইয়ে মিডিয়াম ফ্লেমেও এটাকে আধা ঘন্টার জন্য বেক করে নিতে পারেন। আর ওটিজিতে আমি 180 ডিগ্রিতে এটা বেক করেছিলাম।